কোটি টাকা, কয়েক কোটি। হালিম একটা পরে মিডিয়াম মতো 2 কেজি পরে। কিন্তু রাত হলেই তো রোজা। কাবলি বুট এটা হচ্ছে 240 টাকা কেজি, বস একদম নরমাল কোয়ালিটি 600। 5000 হলো 600 টাকা কেজি, এলাচের 30 টাকা এলাচ। এটার স্কিন দেখতে কেমন কোচকানো কোচকানো, আর এটার স্কিন একদম সুন্দর চকচকে বেসনের জন্য। রোজা শুরু হলে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে সব ধরনের বাজারে সবকিছুর দামই কমিয়ে রাখা হয়, আর আমাদের এখানে সম্পূর্ণ উল্টো, সবকিছুর দামই বেড়ে যায়। নির্বাচনের উত্তাপে এবারে রোজার আমেজ শুরু হতে অনেক দেরি হয়েছে। রোজার ঠিক আগ মুহূর্তে 5 দিন সাধারণ ছুটি থাকে, অনেকেই দোকানে ফ্রেশ মালামাল তুলতে পারেননি, আগে সে পুরোনো জিনিসপত্রই রয়ে গিয়েছে। কিন্তু রাত হলেই তো রোজা, তাই বাধ্য হয়ে বাজার তো করতেই হবে এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। তার জন্য নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে চলে এলাম। চলুন আপনাদেরকে সাথে নিয়ে বাজার করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন রোজার জন্য প্রয়োজনীয় সব মালামাল পাওয়া যাবে কিনা এই মুহূর্তে, এবং ইফতার আইটেমগুলোর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কতটুকু বেড়েছে। ছোলা, ছোলা এটা কি একদম ফ্রেশটা? এটা হচ্ছে কাবলি বুট। কাবলি বুট এটা হচ্ছে 240 টাকা কেজি। বেসন করে ফেলেছে, এটা এক ধরনের বেসন, এটা আরেক ধরনের বেসন। এটা কি একেবারে নর্মাল না, ওগুলো দাম হ্যাঁ। এটা কত করে চাইছে? 600। আচ্ছা, বলছে একদম নর্মাল কোয়ালিটি 600 কেজি। এর থেকেও নাকি ভালো আছে, ভালোটা 650। এটা কত করে? 90, 95। 90, 95। ছোলা আর ডাল সব। এই যে এটা 10 টাকা, এটা 110। এত দাম কেন? 180 বাদাম ছেলাটা। আর এটা ইসুকুলের ভুসি 100 গ্রাম কত বললো? 150। 150। দিলে না, দিলে এক কেজি কত পাবে? 600 টাকা রাখবো, আর কম নাই। জিরা, এটা হচ্ছে মেথি না? হ্যাঁ, মেথি। মেথি কত করে? জি, মেথি কত করে? মেথি হলো 180 টাকা কেজি। 180 টাকা। মেথি দাম তো না, সেল বেশি তো। 540 টাকা বললো না কেজি? হ্যাঁ, এখানে রাখার ধরন দেখে তো একটু অবাক লাগছে। একটা আছে 30 টাকার এলাচ, এলাচ সর্বনিম্ন 60 টাকা। 30 টাকার এলাচ কই থেকে দেবো? হলো 5000 হলো 600 টাকা কেজি, এলাচের 30 টাকার এলাচ। মশলার মধ্যে মানে এলাচের দাম বেশি। 20 গ্রাম এলাচ 120 টাকা, এটা না হলো 120 টাকা। ধনিয়া কত রাখবেন? 200 আর 180 বস। না, ওগুলো একটু কমান, 150 টাকা রাখবেন। ওরে সর্বনাশ। 150 টাকা। আলহামদুলিল্লাহ, বাজার থেকে একটু মানে ওইভাবে বলতে হয় যে এটা ভাই বাজার ভিড়ে। হ্যাঁ, বাজার কি করবো, বাজার ঘোরাঘুরি করবো। ভাঙ্গা ধনিয়া তারপর দাম বেশি জানতে বুঝলো। এই প্যাকেট করাই 1 কেজি না? ওইটা 250 গ্রাম দেন। কোনটা? দারচিনি। দারচিনি। হ্যাঁ, ধনিয়া কত বলছে? 200, 180 আর 200। চিকন দেন, চিকন দেন। ময়লাগুলো নিচে পড়ে। ভাই কত? 142 গ্রাম দিচ্ছেন, মানে এখানে কত দিচ্ছে? আপনার ভালো আমার এখন পরিমাণ দেন, আর বেশি লাগবে না।
এখানে কতটুকু? এখানে 100 টাকা। হ্যাঁ দেন, এরকম 100 টাকা দিয়ে দেন। বেশি থাকলে চিকন করে দিন। এলাচ আছে, দারচিনি লাগবে শুধু, বাকি ইয়ে আছে বুঝছো। এলাচ আছে একদম এক বক্স পুরা। ইচ্ছাগুলো বেশি দিয়ে দেন 100 গ্রাম। ইচ্ছাগুলো দাম একটু বেশি মনে হয়। ইচ্ছাগুলো দাম কেন? গত বছর 400 টাকা। 400 টাকা কম, দাম কমছে। গত বছর এই বালুগুলো লাগবে তো, বালু লাগবে তো পারে। মুখে দেখায় এই ভুসি গত বছর 200 না 100 গ্রাম 220 টাকা 10 টাকা সর্বনিম্ন এরা বিক্রি হয়েছে। তো কালো কত পা? অনেক টোপ মাছ, ইয়াসিড সবই আছে। অনেক কম। বাদাম বাদাম কিশমিশ হ্যাঁ বাদাম লাগবে ওই যে। চীনা বাদাম হ্যাঁ হ্যাঁ চীনা বাদামটা, ছিলা যেটা। বাদাম বলতে খাই না। চিড়া আছে প্যাকেটের গুলো? হ্যাঁ প্যাকেট চিড়া নাই? এই যে আমাদেরকে এখান থেকে দিবে না ওখান থেকে? একই। আপনার সব ডালে না, সব ডালে না, সব ডালে না, সব ডালে ময়লা করবো। না নিচের ময়লা দিকের গুলো খোলা হালকা তো? ভাই খোলাগুলো দেখেন মানে ময়লার কোনো সিট নেই। আপনি যেরকম মনে করছেন ওরকম কোনো না। নষ্ট হচ্ছে সব। এগুলো বস্তা ভরা থাকে, বস্তার থেকে তো আর খাড়া করে দিতে পারি না, কারণ জায়গা কম। একটা বস্তা দিলে আমার নির্মিত 4 পদের আটকে যাবে। ওই অল্প ভালো অল্প অল্প করে বস্তায় প্যাকেট ভরে লইলে খানা ব্যস্ত থাকে। আর কত আলু বকর আলু দিয়ে 250 গ্রাম 90 টাকা। এত কেন? আবার আরেকটা আছে হলো আপনার ইয়াতে 70 টাকা 65 টাকা দিতে পারে। হ্যাঁ 60 টাকা বসে দিয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু হলো এগুলা কিন্তু কম কিনতে হবে। ওকে মানে একটু কম কম রাখেন, একটু কম রাখেন। ভাই এগুলা এই যে এক কেজি আসতে হলো 300 টাকা বর্তমান সর্বনিম্ন। ঠিক আছে। ভাঙা ঘাটতে দিয়ে কয় টাকা পরে এটা 80 করে 80 করে 80 না কম দিলে পারবো না। কারণ আপনারা নিচ্ছেন দিকে আমি আর ওই নর্মালের দামে মানে জিনিসের দিতেও যাইনি বা হাতও দিই নাই। যে আমি 5 টাকা কমায় আজ লোক বললাম যে এটা দিয়ে দিলাম, তাও তো ওইটা হইলো না। যেহেতু একদিনের জন্য আরেকদিন জন্য বিক্রি আসে না, গন্ধ হলে তো নষ্ট হলে পুরো কালকে সকালে ছিল না। আমি তো এগুলো কথা বললাম এই জিনিস দিলাম তো আরেকদিন বিক্রি আসে, ভালো জিনিস দিলে আসবেন। আর যদি বন্দোবস্ত দিলে তো আর 250 গ্রাম। এটা নিয়ে কি রোদ দিতে হবে না? কত দিন লাগবে আর এরকম না, 10 করে দিন খালি শেষ হয়ে যাবে। বেশি নিলে কই দাম দিয়ে একটু বেঁধে দিন, কারণ আমাদের তো আর বেঁধে দিয়ে ভাঙানো হয় না। দামটা ক্ষেত্রে হয়ে যাবে, দামটা ক্ষেত্রে 500 100 1200 আরে সমস্যা মিলে গেছে একদম। দেখি না রাখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ রাখেন, আমি ধরবো? খুচরা বাজারে এত ভিড়, তাহলে পাইকারি বাজারে কি পরিমাণ ভিড় হবে? না পাইকারি বাজারে কেনা কেনা শেষ? মনে করেন এই পাইকারি, ও এখানে আচ্ছা। পাইকারি। প্রতিনিয়ত এই বাজারে যদি না হয় কয়েক কোটি টাকা বিক্রি হয়। কয়েক কোটি? শুরু হয়ে গেছে আপনার নেপালে আব্বাসে কইলেন যে নেপালি নাই। কয়টা কি মিলে আমাদের? 6টা প্যাকেট, হ্যাঁ প্যাকেটই দরকার। মুরুদ আছে।
মাসিক বাজার করে নিয়েছে, তাদের টাকার হিসাব করছে। দেখেন, এদের পরে হচ্ছে আমাদের সিরিয়াল, এতগুলো মানুষ নিচ্ছে। দারচিনি সব দোকানে এরকম করেই রাখে, দেখতে কেমন অদ্ভুত লাগে। খেসারির ডাল, খিচুড়ি ভালো খারাপ আছে না, এটা একটু কম দাম আর এটা একটু বেশি দাম। এটার দাম হচ্ছে 100 কেজি, 100 টাকা পার কেজি ছোলা। দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাই। এটার স্কিন দেখতে কেমন কোচকানো কোচকানো, আর এটার স্কিনও দেখাই, আর এটার স্কিন একদম সুন্দর চকচকে। এটা কি প্লাস্টিকের বস্তা আমরা যেগুলো কিনি সেগুলো? 25 কেজি 2100 টাকা। প্লাস্টিকের বস্তা মানে বুঝছো তুমি কোনটা? আমার আশেপাশের দোকান বা সুপার শপগুলো থেকে কিনলে সেম চালের 25 কেজির বস্তা 2500 করে কিনতে হতো, কিন্তু এখানে 2100 টাকা। চালের দাম কমেছে নাকি বাজার বা জায়গা ভিন্ন হওয়ার কারণে দামও ভিন্ন বুঝতে পারলাম না, কারণ এর আগে কখনোই এরকম হোলসেল বাজার থেকে বাজার করা হয়নি। 1350 টাকা দেন। আড়াইটা দুটো এখন নিন 1350 টাকা সাইজ কটা? খেসারি 1 কেজি। 1 কেজি পড়বে 580 টাকা। সাথে মুসুরি দিতে। হ্যাঁ, মসুরের ডাল। খেসারি 1 কেজি দেন। আমারটা দিবেন না। মুসুরি 1 কেজি দেন। কারণ আর দিয়ে দিন তো। না, খেসারি তো কম দিতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে বেশি। খেসারি হাফ কেজি, হ্যাঁ। 130 টাকা। মসুরটা একটু বেশি। খেসারি হাফ কেজি, মুসুরি এটা দিয়ে 1 কেজি। হ্যাঁ, মুসুরি 1 কেজি আর খেসারি হাফ কেজি। আড়াই কেজি বলেন। আড়াই কেজি। 2 কেজি আর কি বলেন? না 2 সামনে 3 কেজি হবে, এটা মানে হাফ দেন। তাহলে 3 কেজি। ছোলা বেসনের জন্য। ওকে 2 কেজি দিয়ে দেন, ছোলা দেন। কতটি? মরিচ কতটি? নুডলসের প্যাকেট, পাস্তা এটা 100 টাকা। 135, 120, 100। কার্টুন মশলার কারণে হাত চিবাচ্ছে। হ্যাঁ, চিনির প্যাকেট লাগবে। চিনি 2 কেজি নিয়ে নাও। চিনি 2 প্যাকেট 1 কেজি। কারণ হাফ কেজি নিলে হয় কি, রোজার মাঝখানে আবার কিনতে হয়। মুড়ি কতটি দেবো? 280 কেজি পড়বে 320 টাকা। এটা কি দোকানের জন্য না? হ্যাঁ হ্যাঁ, দোকানের জন্য। ও, এটা দিয়ে কি রান্না করে এই তেল দিয়ে? এটা রান্না করে। কি তেল এটা? এটা সুপার। আমি সুন্দর সহজ না? এটার পাইপ যেটা আছে, এটা কি একদম নিচ পর্যন্ত যায়? হ্যাঁ, নিশ্চয় পর্যন্ত যাবে। ও, 1 নম্বর আর 2 নম্বর না? দেখলাম মাপগুলো ঠিকই আছে, বুঝছেন? হ্যাঁ, হালিমের প্যাকেটে যে নিলাম। তেল দিছে আর বুড়ো ছোলা 3 নাম্বার কিছু 3 দিছে। হ্যাঁ, তেল নেওয়া হয় না, তেল নিতে হবে। তেল পাশে ও, ওই উপর থেকে। এটা কত? এটাও তো 5 লিটার না? পাইকারি পড়বে 40 টাকা। তেল পাশে দাম কত তেল? এই যে, হ্যাঁ
সরিষা তেল কি নেন দাম তো 300 টাকা দাম নাও একটা নিয়ে নাও। রাধুনি কত করে রাধুনি 1 লিটার কত রাধুনি 1 লিটার রাবণ 1 লিটার 330 1 লিটার নেন 2 লিটার নিয়ে যান ভাই। এত লাগবো না পুরো তেল ভালো করে বনসাই হলো 300 বনসাই ভালো বেশি এটা আপনি বলবেন 930 করে 310 করে মিটার জন্য 80 আর হলো সরষের তেল আলতি হালিম একটা পরে মিডিয়াম মতো 2 কেজি পরে 5টা 80 টাকা পরে ছোলা দেবো 190 টাকা পরে এই যে এখানে 3 কেজি না ভাই হয় এটা পয়সা করে এটা পয়সা দাঁড়ান সমস্যা নাই মসুর ডাল 1 কেজি আচ্ছা তারপর হলো না আপনার লিটার এগুলো নেন তো মসুর ডাল 110 টাকা পরে চিনি 100 টাকা ধরলাম চিনি প্যাকেট 2 কেজি দুইটা চিনি হলো 2টা পরে সস 500 140 পরে স্যান্ডালিং 50 টাকা পরে স্টিকটা একটা স্টিক ছড়া দিন স্টিক ছড়া দিন আচ্ছা ইসুফগুলির বুঝি কত কত দিন গিফট খুঁজে দেখবেন না। আমার গিফটটা জানো যে এটা গিফট উনি ভালো জানি ভাই আমার কাছে এটা গিফট আছে কি আছে